সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব ইটালিয়ান ফুটবল ক্লাবে ভর্তি হওয়ার জন্য খরচ কেমন পড়ে এবং কি করতে হয়, সব ইনফরমেশনগুলো এই ভিডিওতে থাকবে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। আমার ছেলে সবসময় বিকেলে বন্ধু-বান্ধবের সাথে পার্কে যেয়ে ফুটবল খেলে। হঠাৎ করে শখ উঠলো যে ফুটবল ক্লাবে ভর্তি হবে। আর বাচ্চাদের শখ যদি পূরণ করার মতো ক্ষমতা থাকে বাবা মার, তাহলে অবশ্যই পূরণ করা উচিত আমি মনে করি। তো যাই হোক, আমি আমার ছেলেকে ফুটবল ক্লাবে ভর্তি করিয়ে দিলাম। আর সেজন্যই আমি ইনফরমেশনগুলো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যদি আপনাদের উপকারে আসে। আমি বাচ্চাকে যে ফুটবল ক্লাবে ভর্তি করেছি তার নাম হচ্ছে এস রোমা, যেটা হচ্ছে SVS রোম। এক এক ক্লাবের নিয়ম এক এক রকম হতে পারে, হয়তো সামান্য 19-20 হতে পারে। তো আমি যে ক্লাবে ভর্তি করেছি সেটা নিয়মাবলীগুলি আমি জানিয়ে দিচ্ছি। প্রথমে বাচ্চা কিছু ডক্টরি টেস্ট করতে হয়, যেমন 90 মিনিট মাঠে খেলবে, ততটুকু এনার্জি বা শক্তি বা তার হার্ট অতটুকু এনার্জি আছে কিনা সেটা জানার জন্যই টেস্টটা করানো হয়। সেই টেস্ট করানোর জন্য প্রথমে ইউরিন টেস্ট করাবে। ইউরিন টেস্টের রিপোর্ট নিয়ে তারপর সেই টেস্টটা করাতে হবে। ডাক্তারের রিপোর্ট যদি ওকে আসে, তারপর আপনি বাচ্চাকে এখানে ভর্তি করতে পারবেন। বাচ্চাকে ভর্তি করানোর জন্য এখানে যে কাপড় চোপড়গুলো লাগে, এগুলোর টাকা আপনার দিয়ে দিতে হবে। ওখান থেকে ওরা এই কাপড় চোপড়গুলো দিয়ে দিবে। সেজন্য আপনাকে 160 ইউরো দিতে হবে শুধু কাপড়ের জন্য। 160 ইউরো হচ্ছে বাংলাদেশি টাকায় 16,000 টাকার মতো। তারপর আপনাকে দিতে হবে প্রথম 2 মাসের জন্য 180 ইউরো। 180 ইউরো হচ্ছে 18,000 টাকার মতো পড়ে বাংলাদেশি টাকায়। তারপরে আবারও দিতে হবে আপনাকে টোটাল এখানে আপনার 800 ইউরো, মানে 80,000 টাকার মতো দিতে হবে। সামান্য এদিক ওদিক হতে পারে। আশি হাজার বা 1 লাখ টাকা আপনি একবারও দিতে পারেন, আবার চাইলে এটা 3 বারও দিতে পারবেন। আর অন্যান্য যে সামগ্রী আছে, যেমন খেলার জন্য জুতা, বল, এগুলো আপনার নিজের কিনে নিতে হবে। আর অন্যান্য কিছু টুকটাক জিনিসপত্র আছে, সেগুলোও নিজের কিনতে হয়। শুধুমাত্র খেলার জন্য যে জার্সি আর প্যান্ট, সোয়েটার, সম্ভবত ব্যাগটাও ওরা দিয়ে দিবে। আর এই টাকাটা দিচ্ছি 1 বছরের জন্য। পরবর্তী বছর রেজিস্ট্রির জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না, কিন্তু কত টাকা পে করতে হবে সেটা আমি জিজ্ঞেস করিনি। আপনাদের যদি জানতে ইচ্ছে হয় আমার কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি জেনে আপনাদের জানিয়ে দেব। আজকে আমার বাচ্চার প্রথম দিন, সেই জন্য আমি সাথে এসেছি। আপনি চাইলে এসে খেলা দেখতে পান, এতে কোনো প্রবলেম নাই। আর সপ্তাহে 2 দিন ক্লাস করানো হয়, মঙ্গলবার আর শুক্রবার। বিকেল 5:30 থেকে শুরু হয়, 90 মিনিট আপনাকে ক্লাস করানো হবে। আপনি যদি ক্লাবে খুব ভালো খেলতে পারেন, আপনার পারফরমেন্স যদি ভালো হয়, তাহলে ভালো কোনো টিমে আপনি খেলার সুযোগ পাবেন। এখানে শুধু ফুটবল না, টেনিসের প্র্যাকটিসও করানো হয়। তো আমি খুঁজছি একটা শপ অথবা মেশিন যেখানে তরল কোনো খাবার পাওয়া যাবে। ছেলে অনেক টায়ার্ড হয়ে গেছে, তাই এনার্জি ড্রিঙ্ক কেনার জন্য যাচ্ছি। পেয়ে গেলাম, এখানেই পাওয়া যায়। তো আমি একটা এনার্জি ড্রিঙ্ক নিয়ে নেব এখান থেকে ছেলের জন্য। আজকে প্রথম দিন ছিল, সেজন্য আমি বুঝতে পারিনি যে 90 মিনিট খেলার পর অনেক টায়ার্ড হয়ে যাবে। তো আমি এনার্জি ড্রিঙ্ক এনে এখানে দাঁড়িয়ে আছি।
ছেলে এখনও খেলা করছে। আবার পানির বিরতি যখন দিবে তখন আমি ড্রিঙ্কটা ছেলেকে দিয়ে দিব। মাঠে বসে খেলা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমি 5:30টার আগেই এসেছি আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, মাঠের লাইট জ্বলে গিয়েছে। আর আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আসলে কী কী ইনফরমেশন দিতে হবে আমার নিজেরও জানা নেই। যদি কিছু বাদ পড়ে যায় অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জানিয়ে দিব। ও আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এখানে ছোট বড় মাঝারি সবার জন্য আলাদা আলাদা টিম। যেমন আমার ছেলে যে টিমে ভর্তি হয়েছে এরা হচ্ছে 2007 আর 2008, মানে 2008 আর 2007-এ যাদের জন্ম হয়েছে তারা এই টিমে ভর্তি হয়েছে। ছোটদের জন্য আলাদা টিম, যেমন ছোটদের আমার পাশে যেই মাঠগুলো আছে এই মাঠে ছোটদের খেলা করানো হয়। এখন অলরেডি 7:30 বেজে গেছে, ছোটদের 7টা পর্যন্ত ছিল, ছোটদের ছুটি হয়ে গেছে। এই যে আমার হাতের বাঁ পাশে যেই মাঠটা দেখা যাচ্ছে এখানে ছোটদের খেলা ছিল। আর এখন 7:30 বাজে, আমার ছেলেরও খেলা শেষ হয়ে গেল। এখন আমরা বাসায় চলে যাব, আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। 7:30 সন্ধ্যা হয়ে গেছে। আশা করি আমার আজকের ইনফরমেশনগুলো আপনাদের উপকারে আসবে। তারপরেও যদি কিছু বাদ পড়ে যায় বা আপনাদের জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জানিয়ে দিব। আমার হাতের বাঁ পাশে ওই যে দেখা যাচ্ছে ছোট একটা ঘর, এখানে বসে আছে, এটাই হচ্ছে অফিস রুম, এখানে রেজিস্ট্রি করতে হয়। তো যাই হোক, আমি এখন বাসায় চলে যাব। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।